প্রতিদিন একটা মানুষ আকবার শব্দটা 5 নামাজে শুধু আজান আর একামতে বলে থাকে কতবার? আজানে 6 বার, একামতে 6 বার, 5 12 60 বার। 2 রাকাত নামাজে আকবার শব্দ একজন মুসলমান বলে থাকে 11 বার। কতবার? 11 বার। 2 রাকাতে যদি 11 বার হয় তো 32 রাকাতে কতবার? 4 রাকাতে কতবার? 32 রাকাতে কতবার? আমি আকবার শব্দটা প্রতিদিন কতবার বলে থাকি? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার ওঠার সময় আল্লাহু আকবার, আবার রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, আযীম শব্দটা 3 বার করে 3 32 96 বার। আর সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আ'লা শব্দটা আমরা বলে থাকি 32 দুগুণে 64, 3 64 192 বার। আলা বলে থাকি 192 বার, আজিম বলে থাকি 96 বার, একবার বলে থাকি আমি অসংখ্য বার। এবার বলুন তো দেখি, এই 3 শব্দ বলার সময় জবানে তখন বললাম, আমার বাকি 2 অঙ্গের কি খবর? আমার দিলের কি খবর? আমার জবানের কি খবর? আমার কানের কি খবর? দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে কি বলেছি বুঝা, বলেন 1 নম্বরে কি? আবার বলেন। 2 নম্বরে কার জন্য বলছি, আর 3 নম্বরে হলো আমি কেন বলছি। কি, কার জন্য, কেন? বলেন কি, কার জন্য, কেন? আবার বলেন কি, কার জন্য, কেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, ফাকাব্বিরহু তাকবীরা। আল্লাহ তাআলার কিবরিয়াই আপনি বলতে থাকুন, আল্লাহ তাআলার কিবরিয়াই আপনি বলতে থাকুন। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। হযরত আলী রাহমাতুল্লাহি আলাইহি আকবরের এক ছোট্ট তরজমা হযরতের যোগ্যতা দিয়ে হযরতের মতো করে এক তরজমা করেছেন। আকবর কত বড় তিনি বলেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি ওই মাঠে দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকেও যদি ওই মাঠে দিয়ে দেওয়া হয়, আর এর সাথে যদি জিবরিল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতকে যদি ওই মাঠে দিয়ে দেওয়া হয়, ওই মাঠে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দিয়ে দেওয়া হয়, সকলেই যদি বলে আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এটা বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়, আকবার বলতে বলতে কিয়ামত কায়েম হয়, আকবার যেখানে গিয়ে শেষ হবে, বলা যেখানে গিয়ে শেষ হবে, আল্লাহ তাআলা আকবার, আল্লাহ তাআলার কিবরিয়াই সেখান থেকে শুরু হবে। কোন শব্দ দিয়ে আপনি আকবরের তর্জমা করবেন? কোন শব্দ দিয়ে আকবরের তর্জমা করবেন? লেকিন আকবর তো আমার কলিজা নাড়া দেয় না, আকবর তো আমার জিহ্বা দিয়েই বলি, আকবর তো আমার কলিজা থেকে বলি না। এজন্য আকবরকে আকবর জেনে, আকবরকে আকবর জেনে, আকবর মেনে, আকবর হিসাবে আকবরকে আকবর বল। বলেন আকবরকে, বলেন আকবর। আল্লাহু আকবর। মনার তো তার মতো তো জীবন বলছি, 48 বছর বলছি, মনার তো তার মতোই বলছি, না কলিজার কোনো খবর আছে? শাইখ সুদাইসি দামাত বারাকাতুহুম হারামের খতিব তিনি একবার এক আজীব কথা বললেন। তিনি বললেন যে নামাজের বাইরে আল্লাহু আকবার আযম মিন উহুদিন। রাসূল বলেন সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন, আল্লাহু আকবার আযম মিন উহুদিন। নামাজের বাইরে একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, নামাজের বাইরে একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী, নামাজের বাইরে একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। তিনি বলেন যে নামাজের বাইরে যদি আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী হয়, নফল আল্লাহু আকবার যদি উহুদের চেয়েও ভারী হয়, নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে ভারী। নামাজের বাইরে আল্লাহু আকবার হলো নফল, আর নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কি বলেন? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ। আর সেটা যদি জামে মসজিদে হয়, সেটা যদি ইমামের পেছনে হয়, সেটা যদি তাকবীরে উলা ইমামের সাথে হয়, তো ওই আল্লাহু আকবারের দাম কত? রব ছাড়া কেউ জানে। কিন্তু কোন আল্লাহু আকবারের দাম কত? কখন আল্লাহু আকবার দামি হবে? যখন দিল থেকে হবে। দিলে কি বলেছি এটাও বুঝবো, দিলে কেন বলেছি এটাও বুঝবো, দিলে কার জন্য বলেছি এটাও বুঝবো। কি, কেন, কার জন্য বলেন? আচ্ছা, আপনাদের কারোর কারোর ঘরে ইয়ে থাকে, কি বলে, কলিং বেল থাকে, কলিং বেল চিপ দিলে আসসালামু আলাইকুম,
আপনি বলেন তো এই আসসালাম আলাইকুমে কত নেকি হবে? বলেন, নেকি হবে? কেন নেকি হবে না? এটা মেশিনে বলছে, এটা জিহ্বা দিয়ে বলছে, ও মাউথ দিয়ে বলছে, হার্ট দিয়ে বলে নাই। ও মুখ দিয়ে বলছে, দিল দিয়ে বলে নাই। বলেন ও কি দিয়ে বলছে? বলেন মুখ দিয়ে বলছে, দিল দিয়ে কি? দিল দিয়ে বলে নাই। হ্যাঁ, আল্লাহ আকবর কে আল্লাহ আকবর জেনে যদি জীবনে একবারও পড়তাম, আল্লাহ আকবর কে আল্লাহ আকবর জেনে যদি একবারও বলতাম, আজিম কে আজিম বুঝে যদি একবারও পড়তাম, রবকে রব বুঝে যদি, রব একটা শব্দ, যে শব্দ আমরা প্রত্যেকেই প্রতিদিন কমপক্ষে 352 বার বলে থাকি। কতবার বলি বলেন? 352 বার বলে থাকি রবকে রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন 32 বার বলেছি। সুবহান রব্বিয়াল আযীম 96 বার বলেছি। সুবহান রব্বিয়াল আলা 192 বার বলেছি। রব্বানা লাকাল হামদ 32 বার বলেছি। সর্বমোট 352 বার বলা হয়ে গেছে। একবার যদি রবকে রব জেনে, রবকে রব জেনে, রব মেনে, রব হিসাবে রব বলতাম, আমার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট। এক বাচ্চা তার মাকে মা বলে, যেমন আমরা বলে থাকি, ভাইয়া আপনি কোথায় আছেন? ভাইয়া আমি মালিক ফাহাদ গেটে আছি। মালিক ফাহাদ গেটে আছে। আপনি বলেন তো মালিক ফাহাদ গেটে আছে যখন বলছে, তার জেহান কোন দিকে গেছে? মালিক ফাহাদের দিকে গেছে না গেটের দিকে গেছে? গেটের দিকে গেছে। কোন দিকে গেছে? আমি বলি ভাই আপনি কোথায় আছেন? হযরত শাহজালাল এয়ারপোর্টে আছি। এখন আপনার ব্রেন কোন দিকে গেছে? এয়ারপোর্টের দিকে গেছে না শাহজালালের দিকে গেছে? এবার আল্লাহু আকবার বলার সময় ইমানদারিতে বলেন, আল্লাহু আকবার বলার সময়, সুবহান রাব্বিয়াল আযীম বলার সময় আপনার ব্রেন কোন দিকে যায়? দুনিয়ার দিকে, আল্লাহর দিকে। হ্যাঁ? একজন পাওয়া গেছে যার ব্রেন আল্লাহর দিকে যায়। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। তবুও রায়পুরে একজন পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, রায়পুরে একজন পাওয়া গেছে। আল্লাহ তাআলার কাছে বান্দার জবান, বান্দার দিল, বান্দা যখনই জবানে কিছু বলে, এই জবানে যখনই কোনো কালেমায়ে তৈয়বা পড়ে, যখনই কিছু পড়ে, এটা সঙ্গে সঙ্গে আর সাজিম উঠে যায়। সঙ্গে সঙ্গে তার সাজিম উঠে যায়। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। রব্বে কারীম বলেন আমার কাছে তোমাদের সবগুলো পবিত্র কালিমা আমার কাছে পৌঁছে যায়, রব্বে কারীমের কাছে পৌঁছে যায়। আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন, আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া লিখেন, তিনি বলেন যে আল্লাহ তাআলার কাছে যখন পৌঁছে যায়, তা আল্লাহ তাআলা বান্দার আমলটা এভাবে আল্লাহ তাআলার চোখের সামনে রাখেন। চোখের সামনে রেখে প্রথম দেখেন এটার জবান কেমন দেখি। হ্যাঁ, জবানে শুদ্ধ। সুবহানাল্লাহ বল। জবানে কি? জবানে শুদ্ধ। এটার মধ্যে কমন নাম্বার বসিয়ে দেন। কমন নাম্বার কোনটা আযম মিন উহুদিন, কোনটা উহুদ বরাবর। প্রথম নাম্বার উহুদ বরাবর। আর জামাতে নামাজ ধরেন, জামাতে নামাজ 27। জামাতে নামাজ কত? কমন নাম্বার 27। নামাজে 10, নিজে নিজে নামাজে 10, কমন নাম্বার জামাতে 27 বসিয়ে দেন। সহি হয়ে গেছে। জবানে সহি, জবানে কি সহি 27। এবার রব্বে কারীম তার দিলের দিকে দেখেন, দিলের দিকে দেখতে থাকেন, আর নাম্বার বাড়তে থাকে। কারণ 27 হয়ে যায় 27,000, কারণ 27 হয়ে যায় 27 লাখ, কারণ 27 হয়ে যায় 27 কোটি, কারণ 27 হয়ে যায় 27,000 কোটি, কারণ 27 লাখ কোটি, কারণ 27 কোটি কোটি। এবার বলুন তো দেখি নাম্বার ব্যাস কম কেন হলো? কোন কারণে? সাকিত আনিস জিম্মা হয়, সাকিত আনিস জিম্মা, জিম্মা থেকে রহিত হয় জবানের কারণে। জবান বিশুদ্ধ দিয়া জিম্মা থেকে রহিত হয়, জবান দিয়া জিম্মা থেকে রহিত হয়, আদায় হয়। জবান দিয়া আদায় হয়, দিল দিয়া দামি হয়। কি বলছি বলেন? জবান দিয়া কি হয়? দিল দিয়া কি হয়? দিল দিয়া দামি হয়। জবান দিয়া আদায় হয়, দিল দিয়া দামি হয়। মুখস্থ করেন। জবান দিয়া আদায় হয়, দিল দিয়া কি হয়? দামি হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কলিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন, আদম থেকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সিদ্দিক আকবর থেকে আনেওয়ালা উম্মত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, সকলের নাম্বার আল্লাহ তাআলার কাছে ভিন্ন ভিন্ন।
সকলের দারাজা রব্বে কারীমের কাছে ভিন্ন ভিন্ন। বলেন, সকলের দারাজা আল্লাহ তাআলার কাছে ভিন্ন ভিন্ন, সকলের দাম ভিন্ন ভিন্ন। একজন তো সিদ্দিক আকবর, আরেকজন তো ফারুক আজম, আরেকজন তো হযরত ওসমান, আরেকজন তো হযরত আলী, আরেকজন তো হযরত বেলাল, আরেকজন তো বড় পীর আব্দুল কাদের জিলানী, আরেকজন তো জুনায়েদ বাগদাদী, আরেকজন তো কাসেম নানুতুবি, আরেকজন তো হুসাইন আহমদ মাদানী, আরেকজন তো হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী নওয়াল্লাহু মারকাদা। এক একজন দাম এক একটা হয়ে গেল। আমি রয়ে গেলাম কেন? তারা হয়ে গেল কেন? সিদ্দিক আকবরের নামাজ জীবনে কত বছর ছিল? সিদ্দিক আকবরের নামাজের সংখ্যা কত ছিল? ফারুক আজমের নামাজের সংখ্যা তার থেকে 2 বছর বেশি। হযরত ওসমানের নামাজের সংখ্যা তার থেকে 9 বছরের বেশি। হযরত আলীর নামাজের সংখ্যা তার থেকে 12 বছরের বেশি। আখির মান মাতা মিনাস সাহাবা, সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেন আবু তুফাইল দৌসী রাদিয়াল্লাহু আনহু 102 হিজরিতে ইন্তেকাল করেন। তাহলে তার নামাজের সংখ্যা তো আরো বেশি। তাইলে বোঝা গেছে আমাদের মধ্যে যারা 80 বছর বেঁচে আছেন, যিনি বালেগ হওয়া থেকে নামাজ ছাড়েন নাই, তার নামাজ অসংখ্য সাহাবীদের নামাজের থেকে বেশি, তার নামাজ অসংখ্য তাবেঈদের নামাজের থেকে বেশি। কিন্তু দাম বেশি কার? দাম বেশি কার? তাইলে বোঝা গেছে বেশি দিয়া দাম বসে না, দিল দিয়া দাম বসে। কি হয়? বেশি দিয়া দাম বসে না, দিল দিয়া দাম বসে। আবার বলেন কি দিয়া? দিল দিয়া দাম বসে। হ্যাঁ, দিলেও দামি আবার জবানও বেশি। তাহলে কেমন হলো? দিলেও দামি আবার জবানও কি? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। যেমন ধরেন একই ইমামের পেছনে আজকে আমরা মাগরিব পড়ছি, কেউ পেয়ে গেছে 27, কেউ পেয়ে গেছে 27,000, কেউ পেয়ে গেছে 27 লাখ, কেউ পেয়ে গেছে 27 কোটি। কাউকে ফেরেশতা দিতে ফেরেশতা বলে উঠলো রব্বুল আলামিন, তাকে আমি আমার কলমে দিতে পারবো না।